পাকা আমের আমসত্ত্ব আমরা বানিয়ে থাকি, সেটা খেতে দারুণ সুন্দর লাগে। আর আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। টক ঝাল মিষ্টি এই আমসত্ত্ব বানানো খুবই সহজ, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই দারুণ সুন্দর তৈরি হয়। আর এটা আপনারা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাঁচা আমের আমসত্ত্বের জন্য আমি এখানে 4টে বড় সাইজের আম নিয়েছি। তবে এই কাঁচা আমের ওজন হিসাবে রয়েছে 500 গ্রাম। আমগুলোকে এবার আমি খুব ভালো করে পিল করে নেব। আমি এখানে একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। আপনারা চাইলে বঁটি কিংবা ছুরির সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তবে আমের খোসাটা আপনারা পুরোটা খুব ভালো করে ছাড়াবেন, যাতে খোসা না লেগে থাকে। খোসা থাকলে এটা তিতো হতে পারে। দেখুন, আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা এইভাবে সমস্ত আমের খোসা ছাড়িয়ে নেবেন। 4টে আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এরপরে আমগুলোকে আমি কেটে নেব। দেখুন, আমগুলোকে আমি কেটে নিচ্ছি। তবে এই আটিগুলো খুব একটা বেশি শক্ত হয়নি, এখনো নরম রয়েছে। তাই আমি পুরো মাঝখান থেকে কেটে নিয়েছি এইভাবে। তবে কাটবার পরে মাঝখানে যে সাদা মতন বীজটা রয়েছে বা আটিটা রয়েছে, সেটা আপনারা ফেলে দেবেন। দেখুন, মাঝখানে যে সাদা দানা অংশটা ছিল সেটা আমি বাদ দিয়েছি। তারপরে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেবেন, তাহলে সিদ্ধ করবার সময় খুব একটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, সমস্ত আম আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমগুলোকে দিয়ে দেব। তবে আম কাটবার পরে খুব ভালো করে একবার ধুয়ে নেবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে, কারণ আমের মধ্যে একটা আঠা থাকে। আমটা আপনারা জল পাল্টে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর দেখুন, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য একটু জল। তবে জলের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না, তাহলে পরে ওইটা ঘন করতে অনেকটা সময় লেগে যাবে। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন একদম নরম হয়ে যায়। দেখুন, 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। আমগুলোকে আমি একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে দেখছি যে আমগুলো নরম হয়েছে কিনা। দেখুন, আমগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। দেখুন, আমগুলো একদম মিশে যাচ্ছে বা ম্যাশ হয়ে যাচ্ছে। দেখুন, জলের পরিমাণটা আমি অল্প দিয়েছিলাম বলে পরে এই আমের পাল্পটা ফোটাতে খুব একটা বেশি সময় লাগবে না। তাই জলটা আপনারা সবসময় বুঝে শুনে একটু অল্প করেই দেবেন, কারণ বেশি জল দিলে ওই জলটা ফেলে দিতে হবে, তখন আমের যে সুন্দর একটা ফ্লেভার রয়েছে সেটা বেরিয়ে যাবে। দেখুন, আমটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব। আপনাদের কাছে যদি এরকম বড় স্ট্রেনার বা ছাঁকনি না থাকে, সেখানে আপনারা নেট ব্যবহার করতে পারেন বা কোনো রকম কটনের কাপড় ব্যবহার করতে পারেন, সেটা দিয়েও খুব ভালো করে এইভাবে ছেঁকে নিতে পারেন। দেখুন, আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এর পাল্পটাকে বের করে নিচ্ছি। আর উপরে দেখুন রয়েছে ওই যে দানার মধ্যে যে খোসা অংশটা থাকে, সেই খোসা অংশটা আলাদা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা পাল্পটাকে আলাদা করে নেবেন। দেখুন, কাঁচা আমের পাল্প আমি বের করে নিয়েছি। আর পাল্পটা দেখুন কতটা পরিমাণে হয়েছে। এরপরে এই পাল্পটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। প্যানের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে একটু ঘন করে নিতে হবে। দেখুন, আমি জলটা অল্প দিয়েছিলাম বলে এখানে খুব একটা বেশি আমার ঘন করতে লাগবে না। আমের পাল্পটা আমি 5 মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তবে আমি এখানে হাফ চা চামচ নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট। আর এই আমসত্ত্বটা একটু টক মিষ্টি করে নেওয়ার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি 150 গ্রাম মতন। আমি এখানে 500 গ্রাম আমের 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনাদের আম যদি খুব বেশি টক হয়, তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আর আমটা যদি টক একটু কম হয়, তাহলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। তবে এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এই চিনিটাকে আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে রাখবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। তখন কিন্তু একটু কালো কালো পোড়া পোড়া এসে যাবে, তখন আমসত্ত্বটা একদমই ভালো লাগবে না দেখতে আর খেতে। আর দেখুন, চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, ভয় পাবেন না, এটা আরো একটু ঘন করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিয়েছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আর দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স।
এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর আমের পাল্পটাকে একটু ঘন করে নিতে হবে। চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর একটা ঝালঝাল ফ্লেভার আসবে। দেখুন লো ফ্লেমে আমি খুব ভালো করে আমের পাল্পটাকে ঘন করে নিয়েছি। এরপর এটা একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। 3 ড্রপ মতন আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। ফুড কালার ছাড়াও দেখুন কত সুন্দর কালার এসেছে, এটাও আপনারা খুব সুন্দরভাবে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন, তাতে দেখতেও বেশ ভালো লাগবে। তবে ফুড কালারটা ব্যবহার করা হয় শুধু কালারটা চেঞ্জ করবার জন্য, কোনো রকম স্বাদের পরিবর্তন আসে না। দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি আমের পাল্পটাকে ঘন করে নিয়েছি। তারপর এটা একটু চেক করে নেব। একটা বাটির মধ্যে কয়েক ড্রপ দেবেন, বাটিটাকে হালকা করে একটু কাত করবেন। যদি আমের পাল্পটা একটু খুব তাড়াতাড়ি সরে আসে তাহলে বুঝবেন আমের পাল্প পাতলা রয়েছে, যদি খুব ধীরে ধীরে একটুখানি গড়িয়ে আসে তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। এরকম হালকা গড়িয়ে আসলে তারপরেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন আমের পাল্পটা কত সুন্দর ঘন হয়েছে, এইভাবে দেখুন কড়ার গায়ে থেকে ছেড়ে আসছে। ঠিক এইরকম হয়ে গেলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, একদম পারফেক্ট ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করবেন না। এরপর আমি একটা স্টিলের থালা নিয়েছি, তাতে আমি কয়েক ড্রপ মতন সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে থালার গায়ে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকানোর পরে উঠে আসে, একদম ছিঁড়ে যাবে না। এরপর ওই আমসত্ত্বটা আমি ওই থালার মধ্যে দিয়ে দেব, তবে সবটা একসঙ্গে দেবেন না, পরিমাণ মতন দেবেন। কারণ আমসত্ত্বটা খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না, পাতলা করে করতে হবে, কারণ এটা আমি রোদ ছাড়াই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর আমসত্ত্ব একটু পাতলা হলে বেশি ভালো লাগে, খুব বেশি মোটা হলে একদমই ভালো লাগবে না। দেখুন আমি এখানে পরিমাণ মতন আমের পাল্প দিয়েছি, তারপরে এটাকে থালার চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। এইভাবে থালার চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে থালার চারিদিকে স্প্রেড হয়ে যাবে। দেখুন একটা থালা আমি রেডি করে নিয়েছি, আর অল্প কিছু পাল্প ছিল, আমি একটা এরকম ছোট্ট প্লেটের মধ্যে দিয়েছি। এরপর এই দুটো প্লেট আপনারা ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দেবেন, তবে কোনো কিছু থালা দিয়ে ঢাকবেন না, কোনো রকম কটন কাপড় কিংবা কোনো রকম নেট বা মশারি দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন, তাহলে ধুলো ময়লা কিংবা পোকামাকড় বসবে না। ফ্যানের হাওয়াতে দেখবেন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এটা শুকাতে মোটামুটি 1 দিন কি 2 দিন সময় লাগতে পারে, তবে আপনারা খুব যদি মোটা করে দেন তাহলে সময়টা একটু বেশি লেগে যাবে, আর যদি পাতলা করে দেন তাহলে কিন্তু 1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে হাওয়াতে। তবে আপনারা চাইলে এটা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, তাহলে 1 দিনেই দেখবেন রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমার এই আমসত্ত্বটা শুকাতে 1.5 দিন মতন সময় লেগেছিল। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর দেখুন কত সহজেই থালা থেকে ছেড়ে যাচ্ছে, একদম ট্রান্সপারেন্ট হয়েছে, কারণ আমি এটা পাতলা করে তৈরি করেছিলাম। আমি কিন্তু এই আমসত্ত্বটা রোদে শুকাইনি, সম্পূর্ণ ফ্যানের হাওয়াতেই শুকিয়েছি। আপনারা চাইলে রোদে করতে পারেন, খুব সুন্দর হয়, আর ওটা অনেকদিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারেন। আর যদি আমসত্ত্বটা এইভাবে শুকিয়ে নেন তাহলে আপনারা এটা নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা টিফিন বক্সের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে বহুদিন পর্যন্ত আপনারা এটা স্টোর করে রেখে দিতে পারেন, কোনো রকম ভাবে নষ্ট হবে না। আর রোদে দিয়ে শুকালে এটা আপনারা বাইরেও রেখে খেতে পারেন বহুদিন পর্যন্ত। এরপর দেখুন আমসত্ত্বটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কত সুন্দর তৈরি হয়েছে, কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, আর কত সুন্দর কালারফুল এসেছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আপনারা এইভাবে একবার বানিয়ে নিয়ে দেখবেন। আর এগুলোকে আপনারা স্টোর করে রেখে দেবেন, বহুদিন পর্যন্ত খেতে পারবেন। দেখুন কাঁচা আমের আমসত্ত্বগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আর রোলের মতো করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, টক মিষ্টি ঝাল। আপনারা যদি একবার এটা বানিয়ে খান দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, আর আপনারা স্টোর করে রাখলে দেখবেন এটা খুব একটা বেশি দিন থাকবে না, এত সুন্দর খেতে হয়। পাকা আম তো আমরা সচরাচর আমসত্ত্ব খেয়ে থাকি, তবে এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, কারণ এই আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি হয় তাই, আর পাকা আমটা তো পুরোটাই মিষ্টি হয়। দেখুন কাঁচা আমের আমসত্ত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কালারফুল হয়েছে, দেখুন, আর ভিতর থেকে চিলি ফ্লেক্স গুলো দেখা যাচ্ছে, আরো বেশি সুন্দর লাগছে। আর দেখুন কত সহজেই কেটে যাচ্ছে, একদম পারফেক্ট ভাবে শুকিয়েছে। দেখুন দেখে নিশ্চয়ই আপনাদের মুখে জল আসছে, এটা এতটাই সুন্দর খেতে হয়েছে। তবে এখানে আমি একটু ঝাল নুন দিয়ে পরিবেশন করেছি, তবে ঝাল নুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল নুনটা তৈরি করা হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।